অবশেষে আমরা কিছু বন্ধু মিলে একটা নৌকা ভাড়া করে নিয়ে কিন্তু এসেছি কালিয়াকৈর মেদিবাজার, সেই নদীর ভিতরে শাপলা ফুল দেখার উদ্দেশ্যে। আর এখানে এসে শাপলা অনেক দেখেছি, কিন্তু সমস্যা একটা, আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, যার কারণে শাপলা ফুলগুলো আবার ফুটন্ত অবস্থা না থেকে বুঝিয়ে গেছে, আগের অবস্থায় চলে গেছে, যার কারণে শাপলা ফুলগুলো আমরা ফুটন্ত অবস্থা পাইনি। আর এর কিছু কারণও আছে, কারণ এক জায়গায় যখন ৮-১০ জন যায়, জানেনই তো, সবাই কিন্তু সব সময় মতো থাকতে পারে না, কিছু কিছু লোকের সমস্যা থাকে। যেমন আমারই কিছু সমস্যা ছিল, আর আমার একটা বন্ধু, তার বউ তো তাকে ছাড়তে চাইছিল না। তারপরেও যাই হোক, আর বিশেষ করে আমার কাছেও বেশি টাকা ছিল না, এমনকি গাড়ির টাকাও ছিল না তেল উঠানোর মতো। আর অবশেষে যে নৌকায় আমরা ঘুরে বেড়াচ্ছি, সে নৌকাটা কিন্তু ভাড়া করেছে এই যে আমাদের দোস্ত শফিকুল। এই যে পিছু তার শুধু পিছনটা দেখা যাচ্ছে, আর ওই যে বৈঠা মারছে, ওটা হচ্ছে আমার এক বন্ধু, নাম হচ্ছে ফারুক। বর্তমান তার একটা পেজ আছে ট্রাভেল ব্লগ, অবশ্যই ওখান থেকে আপনারা ঘুরে আসবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও, আনন্দ বিনোদন দিয়ে থাকে। আর এই যে হাতে বাঁশ নিয়ে আছে আমাদের মারুক সাহেব, একসময় এদের সাথে জব করতাম, আমাদের লিডার ছিলেন, কিন্তু এখন যাই হোক আমি জব চেঞ্জ করছি, আপনারা তো জানেনই। এই যে শাপলা ফুল, এই যে এখন শাপলা ফুল যার যার লাগে অবশ্যই কিন্তু কমেন্টও করবেন, সবার জন্য শাপলা ফুল একটা করে দেব। এই যে শাপলা ফুল আমরা উঠে রেখে দিলাম, অনেকগুলো শাপলা ফুল শুধু আপনাদের উদ্দেশ্যে উঠে রাখছি, সমস্যা নাই। আমরা ধীরে ধীরে যাব ওই ব্রিজটার কাছে, যেটা এই যে দেখা যাচ্ছে ব্রিজটা। আর এটা হচ্ছে যে গ্রামে যে সবাই যার যার কাজে ব্যস্ত, দেখতে পাচ্ছেন ওই দেখেন ওখান দিয়ে মাছ মারতেছে। আর এই নদীটা কিন্তু আসলে শুধু নদী নাই, অনেক লোকের সংসারের জীবিকার কাজও আসে, অনেকেই সকালবেলা মাছ মেরে নদী থেকে বাজারে বিক্রি করে কোনো রকমভাবে তাদের জীবনযাপন করে। আর পাশাপাশি কিছু কিছু লোকের এটা আনন্দ বিনোদনের জায়গাও হয়ে গেছে, অনেকেই নদীতে নৌকা ভাড়া করে নিয়ে আমাদের মতো ঘুরতে আসে। সারাদিন এখানে নৌকা ভাড়া হচ্ছে 400 টাকা, আর পরিচিত লোক হলে তো বুঝছেনই, যা দিবেন তাই। তা আমাদের এখানে পরিচিত লোক ছিল বলেই আমরা মনে করেন খুব অল্প টাকাতেই নৌকা ভাড়া পেয়েছি সারাদিনের জন্য। আর এই নদীতে অনেক কিছুই আছে এবং অনেক স্মৃতিও আমাদের জমে আছে। আমরা আগে এখানে মাছ মারতে, আমরা কয়েকজন বন্ধু মিলে মাছ মারতে আইছিলাম, প্রতি বছরই প্রায় আমরা মাছ মারি এখান থেকে। একটা মাছ মারার কিন্তু আনন্দ আছে ভাই, মাছ বলবেন যে মাছ কিনে খাওয়ার দাম, মাছ মারেন কষ্ট করে, কিন্তু না, মাছ মারার ভিতরে একটা আনন্দ আছে। এই যে শাপলা, কত শাপলা লাগবে দা, মানে অনেকগুলো শাপলা। এই যে দেখেন না, মানে সকালবেলা সবগুলো ফুটিয়েছিল, কিন্তু এখন সব আবার যার যার অবস্থায় ফিরে গেছে, যার কারণে আপনাদেরকে আমরা ফুটন্ত শাপলা দেখাতে পারছি না। যদি ফুটন্ত শাপলা দেখানো যেত তাহলে নদীটা শুধু শাপলায় ভরা দেখতেন, কিন্তু দুঃখের বিষয় শাপলাগুলো যার যার অবস্থায় চলে গেছে, বেলা 12টা বাজার কারণে আসতে আমাদের লেট হয়েছে, আমি তো আগেই বলছি। তারপরে কিন্তু আমরা এখনও না খেয়ে দিয়ে কিন্তু আইছি, এখন আমরা না খাওয়ার উপরই, শুধু আপনাদেরকে একটু আনন্দ দেবো বলে আমরা পারলাম না, দুঃখের বিষয়, তার জন্য আমরা সরি। ওই যে এখানে মহিলা মানুষ মাছ মারছে, ওই যে দেখেন মাছ মারতেছে, কারণ বুঝলেন তো একটা সংসার চালাতে গেলে মা জাত কত কষ্ট করে। মানে এখানে একটু শাপলা ফুল কমই, জায়গায় জায়গায় 1-2টা করে আছে, কিন্তু ভিতরে আরও আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই।